আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং সেটি হচ্ছে অটোমেটিক কার পার্কিং টোল গেট সিস্টেম। এই প্রজেক্টটি বানানোর জন্য আমাদের মূলত তিনটি কম্পোনেন্টের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে আরডিনো উনো এবং দ্বিতীয়টি হচ্ছে সার্ভো মোটর এবং তৃতীয় এবং মেইন কম্পোনেন্টটি হচ্ছে সোনার সেন্সর। ইউটিউবে আরডিনো প্রজেক্টের সাহায্যে এরকম প্রজেক্ট অনেক দেখতে পারবেন, কিন্তু আমার প্রজেক্টে একটি ইউনিক পার্ট আছে যেটা আপনারা কোনো ভিডিওতে পাবেন না। সেটা হচ্ছে আপনারা এই প্রজেক্টটিকে আপনাদের ল্যাপটপে ভিজুয়ালাইজ করতে পারবেন। যদি আপনারা আমার ল্যাপটপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই অটোমেটিক কার পার্কিং টোল সিস্টেমে কয়টি গাড়ি প্রবেশ করেছে এবং কত সেন্টিমিটার দূরে থাকা অবস্থায় প্রবেশ করেছে সেটা আমি আমার কম্পিউটারে ভিজুয়ালাইজ করতে পারছি, যেটা অনেক ভিডিওতে দেখতে পারবেন না, অ্যাটলিস্ট আমার জানা মতে। তাই এই ভিডিওটি হতে যাচ্ছে একটি ইউনিক ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এখন চলুন প্রজেক্টের কানেকশনগুলো কিভাবে দিবেন সেটা দেখে নিই। তো প্রথমে সোনার সেন্সর দিয়ে স্টার্ট করি কানেকশনগুলো। তো সোনার সেন্সরে আমরা দেখতে পাচ্ছি চারটা পোর্ট, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা ইকো, একটা ট্রিগ আর একটা ভিসিসি। তো প্রথমে ভিসিসি পোর্টটা দিয়ে শুরু করি আমরা। তো সোনার সেন্সরের এই ভিসিসি পোর্টটাকে আমরা ভি ইন এর সাথে কানেক্ট করে নিব আরডুইনো উনোতে। তো এটা হচ্ছে ভি ইন, তো এটার সাথে কানেক্ট করে নিব আমরা। তোমাদের কানেকশন ডান ভি ইন এর সাথে ভিসিসি পোর্টের সোনার সেন্সর। এরপর সোনার সেন্সরের আমরা যদি ট্রিগ এই অপশনটা কানেক্ট করি তো এটা হবে 8 নাম্বার পিনের সাথে। তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছি 8 নাম্বার পিন, তো 8 নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করে নিব। সো ট্রিগ কানেকশন হবে 8 নাম্বার পিনের সাথে এইভাবে। সো এই ট্রিগের পরবর্তী পোর্টটাই হচ্ছে ইকো এই পাশে, তো ওইটা কানেক্ট করব আমরা এখন। তো ইকো পোর্টটা কানেক্ট করব আমরা 9 নাম্বার পিনের সাথে। তো এটা ছিল 8 নাম্বার পিন, তার সামনের পোর্টটাই হবে 9 নাম্বার পিন। সো 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিলাম, কানেকশন ডান। তো আমাদের সোনার সেন্সরের লাস্ট একটা পিন আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড। তো এই গ্রাউন্ড পিনটা আমরা কানেক্ট করব গ্রাউন্ডের সাথে। এখানে ভি ইন এর সামনেই দেখতে পাচ্ছি গ্রাউন্ড, তো এই ভি ইন এর পোর্টের সামনের পোর্টটাতে আমরা এই সোনার সেন্সরের গ্রাউন্ডটি কানেক্ট করে নেব। তো কানেকশন ডান। তো আমাদের সোনার সেন্সরের সকল কানেকশন ডান। এখন আমাদের সার্ভো মোটরের কানেকশনগুলো বাদ আছে। তো চলেন সার্ভো মোটরের কানেকশনগুলো দেখে নিই। তো এখানে সার্ভো মোটরের তারটা খুবই ছোট, তো আমি জাম্পার ওয়্যার ইউজ করে একটু তারটি বড় করে নিব। তো চলেন জাম্পার ওয়্যার এটার সাথে লাগিয়ে নিই। তোমাদের জাম্পার ওয়্যার লাগানো শেষ। তো এখন এখানে আমরা দেখতে পারতেছি যে এই সার্ভো মোটরের তিনটা তার আছে মোট। এটা হচ্ছে হলুদ, মাঝখানেরটা হচ্ছে লাল এবং এটা হচ্ছে ব্রাউন কিনারের তারটা। তো আমরা প্রথমে ইয়েলো তারের কানেকশনটা করে নিব। তো ইয়েলো তার এইখানে কানেক্ট হয়েছে আমাদের ব্রাউনের সাথে। তো ইয়েলো তারটার কানেকশন চলে যাবে আমাদের এই আরডুইনো উনোতে 10 নম্বর পিনের সাথে। তার মানে আমাদের এই সার্ভো মোটরের ইয়েলো তারটা আমাদের এই আরডুইনো উনোর 10 নম্বর পিনের সাথে কানেক্ট হবে। তো এটা ছিল 9, তার সামনের পিনটাই হচ্ছে 10 নম্বর পিন। তো আমরা জাস্ট কানেক্ট করে নেব 10 নম্বর পিনের সাথে। তো আমাদের এই সার্ভো মোটরের ইয়েলো তারটা আরডুইনো উনোর এই 10 নম্বর পিনের সাথে কানেকশন দেওয়া শেষ। এখন আমরা কানেকশন দিব এই সার্ভো মোটরের লাল তারটি। তো লাল তারটির কানেকশন হবে 5 ভোল্টের সাথে। তো চলেন 5 ভোল্টের সাথে আরডুইনো উনোতে এটি কানেকশন দিয়ে নিই। তো এটা হবে 5 ভোল্ট। তো আমরা এখানে দেখতে পারতেছি এইটা হচ্ছে 5 ভোল্ট। তো এইখানে আমরা কানেকশনটি দিয়ে নিব, এইভাবে কানেকশনটি হবে। তো এখন আমাদের সার্ভো মোটরের জাস্ট একটা কানেকশন বাদ আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। তো সার্ভো মোটরের এই গ্রাউন্ডের কানেকশন হচ্ছে ব্রাউন তারের সাথে লাগানো। তো এই ব্রাউন তারটি আমরা আরডুইনো উনোর গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। সো এইটা হচ্ছে গ্রাউন্ড। সো এইভাবে আমরা জাস্ট কানেকশন করে দিব। সো এটা হচ্ছে 5 ভোল্ট, তার নিচেই হচ্ছে গ্রাউন্ড। সো 5 ভোল্টের কানেকশন আমরা আগিয়ে দিছি লাল তারের সাথে এই সার্ভো মোটরের, এবং গ্রাউন্ডের কানেকশনটা এই লাল তারের নিচের তারটাই হবে গ্রাউন্ডের কানেকশন। সো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এভাবে কানেকশনগুলো দিলে আমাদের মূল কাজ সব শেষ। এখন আমাদের কোড আপলোড করা বাদ আছে। তো চলেন কোডটা কিভাবে আপলোড করবেন এবং কি কি প্রসেস সেটা দেখে নিই। তাহলে এখন চলেন আরডুইনো উনোতে কিভাবে কোডটি আপলোড করবেন সেটা দেখে নেই। তো প্রথমে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো কোডের। তো সেই লিংক অনুসারে আপনারা এই গিটহাবে ঢুকে নেবেন আমার। তো এখান থেকে আমরা প্রথমে কোড অপশনে সিলেক্ট করে নেব। কোড অপশনে সিলেক্ট করার পর এখানে যে পুরোটা কোড দেখতে পাচ্ছেন সে পুরোটা কোডটাই আপনারা কপি করবেন। সো কন্ট্রোল+A দিয়ে কপি করে আমরা চলে যাব এখানে আরডুইনো আইডিইতে এবং এখানে জাস্ট পেস্ট করে দিব কোডটা, এবং পরবর্তীতে টুলস অপশনে চলে যাবেন আপনারা, এবং টুলস অপশনে যে বোর্ড সিলেকশনে আপনারা আরডুইনো উনো সিলেক্ট করবেন, যেহেতু আমরা এই প্রজেক্টটা আরডুইনো উনোর সাহায্যে করছি।
এবং পরবর্তীতে আবার টুলস অপশনে যে পোর্টস অপশনে যে এখানে আমার পোর্টটা মানে আরডুইনো উনোটা আমার COM3 পোর্টের সাথে কানেক্ট আছে। আপনাদের কোন পোর্টে কানেক্ট আছে সেটা দেখে নেবেন ডিভাইস ম্যানেজারে যে। সো আপনারা জাস্ট সিম্পলি উইন্ডোজে যে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ দিবেন। সো ডিভাইস ম্যানেজার এটা ওপেন করে নেবেন। সো আমার এখানে অলরেডি ওপেন করা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবির সাথে COM3 পোর্টে আমার এই আরডুইনো উনোটি কানেক্ট আছে। তো এর জন্য আমি টুলস অপশনে যে পোর্ট অপশনে যে COM3 সিলেক্ট করে দিব এবং পরবর্তীতে এখন কম্পাইল করে দেখব যে এই কোডে কোনো সমস্যা আছে কিনা। সো এখন কম্পাইলেশন হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কম্পাইলেশন ডান লেখা উঠেছে, তার মানে হচ্ছে কোনো প্রকার কম্পাইলেশন এরর নাই। পরবর্তীতে আপনারা যা করবেন সেটা হচ্ছে এইখানে ক্লিক করলেই আপনাদের কোডটি আরডুইনো উনোতে আপলোড হয়ে যাবে। সো আমাদের কোড আপলোড করা হয়ে গেলে এখন আমাদের একটি কাজ বাদ থাকে, সেটা হচ্ছে এটা ভিজুয়ালাইজ করা, অর্থাৎ কতটি গাড়ি এই টোল গেট দিয়ে যাচ্ছে এবং কত ডিস্টেন্সে এই গাড়িগুলো যাচ্ছে এগুলো দেখার জন্য আমাদের যে কোডটা প্রয়োজন সেটা আবার গিটহাব থেকে নিয়ে নেবেন। সো গিটহাবে কোডের নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্রসেসিং এর। তো এই প্রসেসিং এ ক্লিক করে আপনারা এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা পুরোটা কপি করে নেবেন। কপি করে আপনারা প্রসেসিং সফটওয়্যার ওপেন করে নেবেন এবং সেখানে যে কোডটি সিম্পলি জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আমরা রান করব কোডটি। তো রান করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে টার্মিনালটি আমাদের ওপেন হয়ে গেছে, যেখানে ডিস্টেন্স দেখাচ্ছে এবং কতগুলো গাড়ি এই পর্যন্ত আর কি টোল গেট দিয়ে পাস হয়েছে সেটা দেখাচ্ছে এবং সেন্সরের রেঞ্জটাও আমরা এখানে দেখতে পারবো। সো এখন যদি আমি সেন্সরের সামনে হাত রাখি তো দেখতে পাচ্ছি দুইটা গাড়ি এখন পাস হয়েছে এবং ডিস্টেন্স 6 সেন্টিমিটার এখানে লেখা উঠছিল। আবারও যদি হাত দেই তো এখানে দেখতে পাচ্ছেন 6 সেন্টিমিটার দেখাচ্ছে এবং আরেকটা গাড়ি পাস হয়েছে। তো এভাবে মূলত এটি প্রজেক্টটি কাজ করছে। সো এইভাবে আপনারা কোডটি আপলোড করে নেবেন আপনাদের আরডুইনো উনোতে এবং প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই প্রজেক্টটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন। তো এই প্রজেক্টটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা একবার দেখে নিই, তো এটা হচ্ছে সোনার সেন্সর। তো যখন গাড়ি বা কোনো অবজেক্ট এটা সামনে আসে তো তখন এটা সিগন্যাল নিয়ে আরডুইনো উনোতে পাঠায় এবং আরডুইনো উনোটা এটা প্রসেস করে ও কি করে এটা হচ্ছে সার্ভো মোটরে পাঠিয়ে দেয়। পরবর্তীতে সার্ভো মোটর এই গেটটা ওপেন করে দেয়, পরবর্তীতে আমাদের গাড়ি চলাচল করতে পারে। তো এটা মূলত এইভাবে কাজ করে। এছাড়াও এই সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটি কোড লিখেছি প্রসেসিং সফটওয়্যারে, যেটার মাধ্যমে আমরা কয়টা গাড়ি আমাদের এখান দিয়ে পাস করেছে। সাপোজ মনে করেন এখানে 2টা লেখা আছে, তো আমি যদি আরেকবার দিই তো ওখানে দেখতে পাচ্ছেন 3টা লেখা হয়ে গেছে। তো 3টা গাড়ি অলরেডি এখান দিয়ে পাস হয়েছে, তো এটা লেখা উঠছে এবং কত সেন্টিমিটার দূরত্বে আমাদের সেন্সরগুলো এই গাড়িগুলো ডিটেক্ট করতেছে সেটাও এখানে আমাদের শো করতেছে। এই প্রজেক্টে আমি একটা বিষয় ফিক্স করছি, সেটা হচ্ছে যত দূরত্বে আপনার গাড়ি যাক না কেন এই সেন্সর ডিটেক্ট করতো, কিন্তু আমি এটা রিডিউস করে দিছি। তো আমি যদি এইখানে হাত রাখি তো দেখতে পারতেছেন সেন্সর কিন্তু ঠিকই আমার হাতটা ডিটেক্ট করতে পারতেছে, কিন্তু গেটটা ওপেন হইতেছে না। কিন্তু আমি যদি এখানে হাত রাখি ঠিকই সেন্সর ডিটেক্ট করতে পারতেছে এবং গেটটা খুলে দিচ্ছে এবং অটোমেটিক গেটটা অফ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। প্রত্যেক ভিডিও বানাতে অনেক রিসার্চ এবং কষ্ট করতে হয়, তাই আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক এবং একটি কমেন্ট অনুপ্রাণিত করতে পারে এরকম ইউনিক এবং নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। প্রত্যেক ভিডিওর মতো আমি এই ভিডিওতেও কিছু লাইক এম রাখবো। তো আমি লাইক এম রাখতেছি 20টা। আশা রাখবো আপনারা আমার লাইক এমটি পূরণ করে দিবেন। তাহলে জলদি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।